রাত যত গভীরের দিকে যায়, পৃথিবী তত নিস্তব্ধতাকে আপন করে নেয়। রাত যত গভীরের দিকে যায়, পৃথিবীর নিস্তব্ধতা প্রখর হতে থাকে। রাত যত গভীরের দিকে যায়, দুনিয়ার সম্পর্ক তত ছিন্ন হতে থাকে। রাত যত গভীরের দিকে যায়, পৃথিবীর ব্যস্ততা তত কমতে থাকে। রাত যত গভীর হয়, আপন পর হতে থাকে। আর রাত যত গভীর হয়, বান্দা তত বেশি আল্লাহর রহমতের কাছে যেতে থাকে। এই রাতটাকে যে কাজে লাগানোর মতো কাজে লাগাতে জানে, তার দুনিয়াতেও কল্যাণ, আখিরাতেও কল্যাণ। আজকে আমরা যারা এসেছি, আমরা সবাই গুনাহের পাহাড় নিয়ে আসি। ডানে বামে সামনে পিছনে আমরা গুনার গুনাহ। একটু কথা বলেন ভাইয়া। আমরা হাঁটতে গুনাহ, বসতে গুনাহ, বলতে গুনাহ, এমন কি মোবাইল নিয়ে যখন বসি, বালা মানুষ বেগুন চুপ করিতে কি চোখ, মোবাইল নিয়ে যখন বসি সেখানেও কলে আসি বদদারা বলতেছে তো টার্মিনাল পার হয়ে গেছে। একটু জোরে বলেন না। ডানে গুনাহ, বামে গুনাহ, সামনে গুনাহ, পিছনে গুনাহ, উপরে গুনাহ, নিচে গুনাহ। এই গুনার পাহাড়ে ভারে জীবনটা এত বেশি আপনার আমার বিষাক্ত হয়ে গেছে, যার কারণে ঘরের মধ্যেও শান্তি, মনের মধ্যে শান্তি, ব্রেনে শান্তি, ঘুমাইতে শান্তি, খাইতে শান্তি, বাচ্চা নিয়ে শান্তি, বউ নিয়ে শান্তি। মনে রাখবেন, শান্তি দাতাকে নারাজ করে শান্তি পাওয়া যায় না, সুখ দাতাকে নারাজ করে সুখ পাওয়া যায় না। বুদ্ধিমান তো তারা যারা শয়তানকে খুশি না করে, দুনিয়ার চাহিদাকে মূল্যায়ন না দিয়ে রবকে খুশি করে। রব্বুল আলামিন তাদেরকে ইহজগতেও শান্তিতে রাখে, পরজগতেও শান্তিতে রাখে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা সবাই কার বান্দা? আমরা সবার একটাই পরিচয়, আমরা রবের বান্দা। আমাদের একটাই পরিচয়, আমরা সবাই নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা, আমি আপনার, আপনি আমার, আমরা একজন আরেকজনের। আমার হাতে ব্যথা, আপনার ব্যথা লাগতে হবে। আপনার হাতে ব্যথা, আমার ব্যথায় লাগতে হবে। এটা এক মহাব্বতের ধারা। আর একটা হচ্ছে মুসলমানদের মহাব্বতের ধারা। পৃথিবীর শেষ প্রান্তেও যদি কোনো মুসলমান আঘাতের শিকার হয়, বাংলাদেশে থেকে সেই আঘাত যদি আমরা অনুভব করতে না পারি, ওই ভাইয়ের ব্যথায় যদি ব্যথা অনুভব করতে না পারি, নবীর দৃষ্টিতে আমরা পাক্কা মুসলমান হতে পারবো না। আল্লাহ তাআলা মায়া করে, মহাব্বত করে যে সৃষ্টিটাকে সৃষ্টি করেছেন, সেটার নাম হচ্ছে মানুষ। সেটার নাম কি ভাইয়া? আমরা কি গরুর দলে, পশুর দলে, পাখির দলে, না মানুষের দলে? আমরা সেই জাতি যাদেরকে আল্লাহ মায়া করে বানিয়েছে। আরেকটু জোরে বলি। আগের যুগ থেকে নবী, আপনার আমার নবীর আসার আগের পর্যন্ত যে সময়টা ছিল, সেই সময়টার মধ্যে আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীর উম্মতকে প্রত্যেকটা কাজের জন্য 3 বার সিগন্যাল দিতেন। কয়বার? ওয়ার্নিং দিতেন। কয়বার? কাজটা করিও না, আমি আল্লাহ নারাজ হচ্ছি। আবার বলছি, কাজ করিও না এমন কাজ যেটাতে আমি নারাজ হই। এবার যদি কাজ আরেকবার করো, আসমান থেকে কিন্তু আমি আযাব দিব। এরপরে আল্লাহর কোনো সুযোগ দিতেন না, শেষ করে দিতেন। এই ধারা চলে এসেছে। গুনাহ যত বেশি হয়, আল্লাহ তত নারাজ হয়। আল্লাহ যত নারাজ হয়, তত অভিশাপ, আযাব চলে আসে। একটু কথা বলতে হবে, ঠিক না? এবার আপনাদের বিবেকের কাছে আমার একটা প্রশ্ন, আগের যুগের মানুষের গুনার সুযোগ বেশি, না আমাদের গুনাহ করার সুযোগ বেশি? ওনাদের অত সুযোগ ছিল না যত সুযোগ আমাদের আছে। আমাদের
সেকেন্ডে সেকেন্ডে গুনাহ করার সুযোগও আছে, গুনাহ করিও বটে। তো আপনি আমি গুনার পর গুনাহ করি, আল্লাহ সুযোগের পর সুযোগ দিয়ে যাচ্ছেন। সুবহানাল্লাহ বলুন। বাত বন্ধ করছে, জোরে বলেন। নিঃশ্বাস বন্ধ করে দিছে, অক্সিজেন বন্ধ করে দিছে, কিচ্ছু বন্ধ করে নাই, উল্টা দয়ার উপর দয়া করছে। এইবার সমস্ত সৃষ্টি জগৎ রব্বুল আলামিনের দরবারে প্রশ্ন রেখেছেন, আল্লাহ, দাউদ নবীর উম্মত যখন ছিল তখন আমি জমিন তখনও ছিলাম। মূসা নবীর উম্মতের উপর যখন তোমার নারাজি এসেছে তখন আমি জমিন ছিলাম। ঈসা নবীর উম্মতের উপর যখন তোমার অসন্তুষ্টির প্রকাশ পেয়েছে তখনও আমি ছিলাম। নবী রাহমাতুল্লিল আলামিনের উম্মত আমার বুকের উপর হাঁটে, এখনো আমি আছি। কিন্তু তাদের বেলায় তুমি যে কঠোরতা, আল্লাহর সাথে তো কঠোরতা শব্দ যায় না, বুঝার জন্য বলা। আল্লাহ, তুমি তাদেরকে 3 বারে বেশি সুযোগ দাও নাই, এদেরকে তুমি সুযোগের উপর সুযোগ দিচ্ছ, ব্যাপার কি? রব্বুল আলামিন বলে, তারা ছিল কালিমুল্লাহর উম্মত, তারা ছিল রূহুল্লাহর উম্মত, তারা ছিল সফিউল্লাহর উম্মত, তারা ছিল খলিলুল্লাহর উম্মত। আর যাদের ব্যাপারে তুমি জানতে চাচ্ছ তারা হচ্ছে আমি রবের হাবিবুল্লাহর উম্মত। খলিলুল্লাহ আমি রবের পছন্দের বন্ধু, হাবিবুল্লাহ আমি রবের পছন্দের বন্ধু। ইব্রাহিম খলিলুল্লাহর আসন পেয়েছে, আর আমার মুস্তাফাকে আমি রব হাবিবুল্লাহর মকাম মসনদ দান করেছি। খলিলুল্লাহ, হাবিবুল্লাহ দোনোটার শাব্দিক অর্থ আল্লাহর প্রিয়, আল্লাহর বন্ধু। কিন্তু ইব্রাহিম নবীর মকাম স্থান আলাদা, নবীজির মর্যাদা মকাম মর্যাদা আলাদা। এবার জগৎ জিজ্ঞেস করে, আল্লাহ, ইব্রাহিমও তোমার বন্ধু, আমাদের নবীও তো তোমার বন্ধু, কিন্তু 2 বন্ধুর পার্থক্য কি? কারণ 2 বন্ধু তো বরাবর লেভেলের হবে না। একটু জোরে বলেন না রে ভাই। 2 বন্ধুর লেভেল তো বরাবর, গ্রহণযোগ্যতা তো বরাবর, সম্মান তো বরাবর। এবার উলামায়ে কেরামের জ্ঞানের ছায়াতলে রবের রহমত নিয়ে যখন আমরা পদার্পণ করলাম, তখন দেখা যায় খলিলুল্লাহ শব্দের অর্থ আল্লাহর প্রিয় বন্ধু, হাবিবুল্লাহর অর্থ বাহ্যিকভাবে আল্লাহর প্রিয় বন্ধু, আবিধানিক অর্থ এক। দেখা গেল পারিভাষিক অর্থে গিয়ে ভিন্ন রূপ নিয়েছে। সুবহানাল্লাহ। খলিলুল্লাহ ওনাকে বলা হয় যিনি শয়নে, স্বপনে, ঘুমে, জাগরণে, সকাল, সন্ধ্যা, বিকাল, রাত, উঠা, বসা, সর্বাবস্থায় যিনি রবকে খুশি করতে চায়, রবকে খুশি করতে চায়, রবকে খুশি রাখতে চায়, রবের খুশির জন্য কাজ করে, উনি হচ্ছেন খলিলুল্লাহ। আর হাবিবুল্লাহ বলা হয় তাকে যাকে স্বয়ং রব নিজে খুশি রাখতে চায়। মাদ্রাসার ভাইরা থাকলে একটু মনোযোগ দিবেন, আমার স্কুল কলেজ ভার্সিটির ভাইরা থাকলে একটু মনোযোগ রাখবেন। খলিলুল্লাহ রবের বন্ধু। সুবহানাল্লাহ জোরে হয় না? হয় আশেকের আওয়াজ। হাবিবুল্লাহ রবের বন্ধু। দোনোজনকে যখন রব বলছে আমার বন্ধু, জগতে কনফিউজড হয়ে গিয়েছে, আল্লাহ দোনো বন্ধু কি সমান? রব বলে যে না, একজন হচ্ছে নবী, আরেকজন হচ্ছে ইমামুল আম্বিয়া। খলিলুল্লাহ সেজন যিনি চাই রবকে খুশি রাখতে, হাবিবুল্লাহ সেজন যাকে খুশি রাখতে চায় স্বয়ং আল্লাহ। কোরআন ডাক দিয়ে বলে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। রাত যত গভীরের দিকে যায়, পৃথিবী তত নিস্তব্ধতাকে আপন করে নেয়। রাত যত গভীরের দিকে যায়, পৃথিবীর নিস্তব্ধতা প্রখর হতে থাকে। রাত যত গভীরের দিকে যায়, দুনিয়ার সম্পর্ক তত ছিন্ন হতে থাকে। রাত যত গভীরের দিকে যায়, পৃথিবীর ব্যস্ততা তত কমতে থাকে।
রাত যত গভীর হয় আপন পর হতে থাকে, আর রাত যত গভীর হয় বান্দা তত বেশি আল্লাহর রহমতের কাছে যেতে থাকে। শুনি নাই, আরেকটু জোরে একদম ইমানি ফুল ভলিউমে বলেন তো সুবহানাল্লাহ। এই রাতটাকে যে কাজে লাগানোর মতো কাজে লাগাতে জানে তার দুনিয়াতেও কল্যাণ, আখিরাতেও কল্যাণ। আজকে আমরা যারা এসেছি আমরা সবাই গুনাহের পাহাড় নিয়ে আসি, ডানে বামে সামনে পিছনে আমরা গুনার গুনাহ। একটু কথা বলেন ভাইয়া। আমরা হাঁটতে গুনাহ, বসতে গুনাহ, বলতে গুনাহ, এমন কি মোবাইল নিয়ে যখন বসি, এই বালা মানুষ দেখুন চুপ করিতে কিছু, মোবাইল নিয়ে যখন বসি সেখানেও কলে আসি বদ্দারা বলতেছে তো টার্মিনাল পার হয়ে গিয়ে। একটু জোরে বলেন না। ডানে গুনাহ, বামে গুনাহ, সামনে গুনাহ, পিছনে গুনাহ, উপরে গুনাহ, নিচে গুনাহ। এই গুনার পাহাড়ে ভারে জীবনটা এত বেশি আপনার আমার বিষাক্ত হয়ে গেছে, যার কারণে ঘরের মধ্যেও শান্তি, মনের মধ্যে শান্তি, ব্রেনে শান্তি, ঘুমাইতে শান্তি, খাইতে শান্তি, বাচ্চা নিয়ে শান্তি, বউ নিয়ে শান্তি। মনে রাখবেন, শান্তি দাতাকে নারাজ করে শান্তি পাওয়া যায় না, সুখদাতাকে নারাজ করে সুখ পাওয়া যায় না। বুদ্ধিমান তো তারা যারা শয়তানকে খুশি না করে, দুনিয়ার চাহিদাকে মূল্যায়ন না দিয়ে রবকে খুশি করে। রব্বুল আলামিন তাদেরকে ইহজগতেও শান্তিতে রাখে, পরজগতেও শান্তিতে রাখে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এরা হচ্ছে বুদ্ধিমান। এরা কে? জোরে বলেন, এরা কে? বুদ্ধিমান। আমি অনুরোধ রাখবো আজকের মাহফিলে যারা আমরা উপস্থিত হয়েছি, কিছুটা হলো অর্জন করে যেন আমরা যেতে পারি পিছন পর্যন্ত বলি। সবাই আমার আওয়াজ ক্লিয়ার শুনতে পাচ্ছেন? আজকের আপনাদের এখানে উপস্থিতিটা আমার অনেক কষ্ট করে আসা হয়েছে, এই কিছু পাগলের পাগলামির কারণে। তা আমি যেহেতু মহাব্বত নিয়ে আসছি, আশা রাখবো মহাব্বত এবং দোয়া নিয়ে যেন ফেরত যেতে পারি। এতটুক মেহমানদারি কি চলে? আপনাদের কাছ থেকে চলবে? আশা করতে পারি। আমরা সবাই কার বান্দা? আমরা সবার একটাই পরিচয়, আমরা রবের বান্দা। আমাদের একটাই পরিচয়, আমরা সবাই নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা, আমি আপনার, আপনি আমার, আমরা একজন আরেকজনের। আমার হাতে ব্যথা, আপনার ব্যথা লাগতে হবে, আপনার হাতে ব্যথা আমার ব্যথায় লাগতে হবে। এটা এক মহাব্বতের ধারা। আর একটা হচ্ছে মুসলমানদের মহাব্বতের দ্বারা। পৃথিবীর শেষ প্রান্তেও যদি কোনো মুসলমান আঘাতের শিকার হয়, বাংলাদেশে থেকে সেই আঘাত যদি আমরা অনুভব করতে না পারি, ওই ভাইয়ের ব্যথায় যদি ব্যথা অনুভব করতে না পারি, নবীর দৃষ্টিতে আমরা পাক্কা মুসলমান হতে পারবো না। সুতরাং একজন আরেকজনের সাপোর্টার হয়ে আমরা যেন কাজ করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুক, আমিন। আপনাদের যদি কোনো কথা থাকে আস্তে আস্তে ইশারায় কথা বলবেন, যাতে আওয়াজটা ডিস্টার্ব না হয়। আমি এখন আপনাদেরকে কিছু প্রশ্ন করব, আপনারা বুঝে বুঝে আমাকে একটু উত্তর দিবেন। আসমান আছে না নাই? জমিন, সবকিছু যিনি বানিয়েছেন তিনি কে? আল্লাহ তাআলা মায়া করে, মোহাব্বত করে যে সৃষ্টিটাকে সৃষ্টি করেছেন সেটার নাম হচ্ছে মানুষ। সেটার নাম কি ভাইয়া? আমরা কি গরুর দলে, পশুর দলে, পাখির দলে, না মানুষের দলে? আমরা সেই জাতি যাদেরকে আল্লাহ মায়া করে বানিয়েছে। আরেকটু জোরে বলি। আগের যুগ থেকে নবী, আপনার আমার নবীর আসার আগের পর্যন্ত যে সময়টা ছিল, সেই সময়টার মধ্যে আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীর উম্মতকে প্রত্যেকটা কাজের জন্য 3 বার সিগন্যাল দিতেন। কয়বার? ওয়ার্নিং দিতেন। কয়বার? কাজটা করিও না, আমি আল্লাহ নারাজ হচ্ছি।
আবার বলছি, কাজ করিও না এমন কাজ যেটাতে আমি নারাজ হই। এবার যদি কাজ আরেকবার করো, আসমান থেকে কিন্তু আমি আযাব দিব। এরপরে আল্লাহর কোনো সুযোগ দিতেন না, শেষ করে দিতেন। এই ধারা চলে এসেছে। গুনাহ যত বেশি হয় আল্লাহ তত নারাজ হয়, আল্লাহ যত নারাজ হয় তত অভিশাপ আযাব চলে আসে। একটু কথা বলতে হবে, ঠিক না? এবার আপনাদের বিবেকের কাছে আমার একটা প্রশ্ন, আগের যুগের মানুষের গুনার সুযোগ বেশি না আমাদের গুনাহ করার সুযোগ বেশি? ওনাদের অত সুযোগ ছিল না যত সুযোগ আমাদের আছে। আমাদের সেকেন্ডে সেকেন্ডে গুনাহ করার সুযোগও আছে, গুনাহ করিও বটে। এমনকি চার দোকানে গিয়ে চা খাইতে গেল, নেমে গেছে তো, একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা। আশিকের আওয়াজ একবার দরুদ শরীফ পড়েন তো, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা নবীর উম্মতকে আল্লাহ সুযোগ দিয়েছেন কয়বার? এর বেশি আল্লাহ সুযোগ। অথচ আপনি আমি গুনার পর গুনাহ করি, আল্লাহ সুযোগের পর সুযোগ দিয়ে যাচ্ছেন। সুবহানাল্লাহ বলি। বাত বন্ধ করছে, জোরে বলেন। নিঃশ্বাস বন্ধ করে দিছে, অক্সিজেন বন্ধ করে দিছে, কিচ্ছু বন্ধ করে নাই, উল্টা দয়ার উপর দয়া করছে। এইবার সমস্ত সৃষ্টি জগৎ রব্বুল আলামিনের দরবারে প্রশ্ন রেখেছেন, আল্লাহ, দাউদ নবীর উম্মত যখন ছিল তখন আমি জমিন তখনও ছিলাম। মূসা নবীর উম্মতের উপর যখন তোমার নারাজি এসেছে তখন আমি জমিন ছিলাম। ঈসা নবীর উম্মতের উপর যখন তোমার অসন্তুষ্টির প্রকাশ পেয়েছে তখনও আমি ছিলাম। নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত আমার বুকের উপর হাঁটে, এখনো আমি আছি। কিন্তু তাদের বেলায় তুমি যে কঠোরতা, আল্লাহর সাথে তো কঠোরতা শব্দ যায় না, বুঝার জন্য বলা। আল্লাহ, তুমি তাদেরকে 3 বারে বেশি সুযোগ দাও নাই, এদেরকে তুমি সুযোগের উপর সুযোগ দিচ্ছ, ব্যাপার কি? রব্বুল আলামিন বলে, তারা ছিল কালিমুল্লাহর উম্মত, তারা ছিল রূহুল্লাহর উম্মত, তারা ছিল সফিউল্লাহর উম্মত, তারা ছিল খলিলুল্লাহর উম্মত। আর যাদের ব্যাপারে তুমি জানতে চাচ্ছ তারা হচ্ছে আমি রবের হাবিবুল্লাহর উম্মত। খলিলুল্লাহ আমি রবের পছন্দের বন্ধু, হাবিবুল্লাহ আমি রবের পছন্দের বন্ধু। ইব্রাহিম খলিলুল্লাহর আসন পেয়েছে, আর আমার মুস্তাফাকে আমি রব হাবিবুল্লাহর মকাম মসনদ দান করেছি। খলিলুল্লাহ হাবিবুল্লাহ দোনোটার শাব্দিক অর্থ আল্লাহর প্রিয়, আল্লাহর বন্ধু। কিন্তু ইব্রাহিম নবীর মকাম স্থান আলাদা, নবীজির মর্যাদা মকাম মর্যাদা আলাদা। এবার জগৎ জিজ্ঞেস করে, আল্লাহ, ইব্রাহিমও তোমার বন্ধু, আমাদের নবীও তো তোমার বন্ধু, কিন্তু 2 বন্ধুর পার্থক্য কি? কারণ 2 বন্ধু তো বরাবর লেভেলের হবে না। একটু জোরে বলেন না রে ভাই। 2 বন্ধুর লেভেল তো বরাবর, গ্রহণযোগ্যতা তো বরাবর, সম্মান তো বরাবর। এবার উলামায়ে কেরামের জ্ঞানের ছায়াতলে রবের রহমত নিয়ে যখন আমরা পদার্পণ করলাম, তখন দেখা যায় খলিলুল্লাহ শব্দের অর্থ আল্লাহর প্রিয় বন্ধু, হাবিবুল্লাহর অর্থ বাহ্যিকভাবে আল্লাহর প্রিয় বন্ধু, আবিধানিক অর্থ এক। দেখা গেল পারিভাষিক অর্থে গিয়ে
ভিন্ন রূপ নিয়েছে। সুবহানাল্লাহ। খালিলুল্লাহ ওনাকে বলা হয় যিনি শয়নে, স্বপনে, ঘুমে, জাগরণে, সকাল, সন্ধ্যা, বিকাল, রাত, উঠা, বসা, সর্বাবস্থায় যিনি রবকে খুশি করতে চায়, রবকে খুশি করতে চায়, রবকে খুশি রাখতে চায়, রবের খুশির জন্য কাজ করে, উনি হচ্ছেন খলিলুল্লাহ। আর হাবিবুল্লাহ বলা হয় তাকে যাকে স্বয়ং রব নিজে খুশি রাখতে চায়। মাদ্রাসার ভাইরা থাকলে একটু মনোযোগ দিবেন, আমার স্কুল কলেজ ভার্সিটির ভাইরা থাকলে একটু মনোযোগ রাখবেন। খলিলুল্লাহ রবের বন্ধু। সুবহানাল্লাহ। জোরে হয় না, হয় না, আশেকের আওয়াজ। হাবিবুল্লাহ রবের বন্ধু। দোনোজনকে যখন রব বলছে আমার বন্ধু, জগতে কনফিউজড হয়ে গিয়েছে, আল্লাহ দোনো বন্ধু কি সমান? রব বলে যে না, একজন হচ্ছে নবী, আরেকজন হচ্ছে ইমামুল আম্বিয়া। খলিলুল্লাহ সেজন যিনি চাই রবকে খুশি রাখতে, হাবিবুল্লাহ সেজন যাকে খুশি রাখতে চাই স্বয়ং আল্লাহ। কোরআন ডাক দিয়ে বলে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা, আরে জোরে বলেন মারহাবা। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন আমার জানের জান। সবাই কি আওয়াজে মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন আমার জানের জান। ও গো মদিনা আমায় ডাকো না, ও গো মদিনা আমায় ডাকো না, তোমায় দেখার তোরে আমার মন হলো আনচান। মদিনা মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন আমার জান। নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হয়ে নিজেকে যারা দামি মনে করেন তারা ডান হাত তুলে একবার বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা।